আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আমি তারানা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের আড়ংয়ের আউটলেট ঘুরে ঘুরে দেখাবো, আর তার সাথে আমি কি কিনেছি বাসায় গিয়ে সেটাও শেয়ার করব। এর পাশাপাশি এইখানের যে জিনিসপত্রগুলো ওগুলোর একটা দামেরও ধারণা দেওয়ার চেষ্টা করব, আর কিছু শপিং ট্রিক্স তো থাকবেই। আশা করি আমার আজকের ভিডিওটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা সবাই জানি আড়ংয়ে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ছোটদের বড়দের অনেক অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আড়ংয়ে যেমন লাখ টাকার জিনিস পাওয়া যায় তেমন কিন্তু 10 টাকারও জিনিস পাওয়া যায়। এর ভিতরে আমাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী আসলে শপিং করা লাগে। এমনিতে তো আড়ংয়ে কেনাকাটা করতে গেলে অনেক টাকা ভ্যাট দেওয়া লাগে, তবে মাটির তৈরি জিনিসপত্র কিনতে গেলে কোনো ভ্যাট লাগে না, ওটা হচ্ছে 0% ভ্যাটে কেনাকাটা করা যায় আর কি। আর এই যে পিতলের যে জিনিসগুলো এগুলো কিন্তু এক সময় কালার আস্তে আস্তে ফেড হয়ে আসে, এরকম পুরোপুরি গোল্ডেন থাকে না। তো কেনার সময় অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন। এখানে এসেছিলাম গজ কাপড় কিনতে, এখান থেকে আমি গজ কাপড় নিয়েছি। আর গজ কাপড়গুলো হচ্ছে 250 টাকা, 300 টাকা, 350 টাকা এরকম করে গজ ছিল, এক একটার এক এক রকম আর কি। গজ কাপড় আড়ং হচ্ছে মিটার স্কেলে বিক্রি করে, আর এগুলোর বহরও কিন্তু বেশ বড় হয়। কেউ যদি নর্মালি 2.5 গজ কাপড়ে জামা বানিয়ে থাকে তো আড়ংয়ে এলে সেটাই কিন্তু আপনাদের 2 গজে কাভার হয়ে যাবে। তো এভাবে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু গজ কাপড় কিনবেন আর কি। এবার চলে এসেছি আড়ংয়ের 3 পিসের সেকশনটায়। এইখানে নর্মালি দাম শুরু হয় 3000 টাকা থেকে। তো 3000 থেকে 6000-এর ভিতরে কিন্তু এরকম কটন কাপড়ের অনেক সুন্দর সুন্দর কামিজ কালেকশন পেয়ে যাবেন। আর যদি এর চেয়েও বেশি রেঞ্জের কাপড় চান সেগুলো হচ্ছে মসলিন কাপড়ের হয়, অথবা ওই টাইপের এক্সক্লুসিভ কাপড় থাকে সেগুলা। তো ওইগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয় 7000 থেকে, তো এর উপরে যত যায় আর কি। তবে সত্যিকার অর্থে গরমের জন্য আড়ংয়ের ড্রেসগুলোর কোনো তুলনাই হয় না। আর প্রায় প্রত্যেকটা ড্রেসেই এমব্রয়ডারি অথবা হাতের কাজ করা থাকে। এবার চলে এলাম আড়ংয়ের ব্যাগের কালেকশনে। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন যে বলার বাইরে। এইগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 500 থেকে 5000 টাকার মধ্যে, তবে অধিকাংশ ব্যাগই প্রায় 1 থেকে 2000 টাকার মধ্যেই পাওয়া যায়। রেগুলার ইউজ করার জন্য এখানে যেমন ব্যাগ পাওয়া যায়, তেমনি পার্টি অথবা অফিসে যাওয়ার জন্য অনেক ধরনের ব্যাগ কালেকশন আছে এখানে। এইবার যে সেকশনটাতে চলে এসেছি এই সেকশনটাও খুব সাজানো গোছানো পরিপাটি একটা সেকশন। এইখানে বিভিন্ন বক্স পাওয়া যায়, তবে এগুলো জুয়েলারি বক্স নামেই বেশি পরিচিত। আর 300 থেকে শুরু করে এখানে প্রায় 2000 টাকার মধ্যে সব ধরনের বক্স কালেকশন আছে। কিছু কিছু বক্সের ভিতরে মিরর অ্যাটাচ করা আছে। প্রতিবার যখন আড়ংয়ে আসি এই সেকশনটা তো অবশ্যই আমি একটু ভিজিট করে যাই, কারণ এখানের প্রোডাক্টগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বাকিটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকে মূলত এসেছিলাম আমার মেয়ে রিসলিয়ার জন্য কিছু কেনাকাটা করতে। তো ওর জন্য কেনাকাটা করতে করতে আমার জন্য কিছু পছন্দ হলো, সেগুলোও নিয়েছি, আবার টুকটাক আরও অনেক কিছুই নিয়েছি। সেসব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই। এখন চলে এলাম আমার একটা ফেভারিট সেকশনে, এটা হচ্ছে শু কালেকশনে। আমার তো এই জুতাগুলো খুব পছন্দ হয়, আর এগুলো বেশ কমফোর্টেবলও। আর এগুলো 1200-1300 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তবে যে সবগুলোই 1200-1300 এমন না, কিছু আছে যেগুলো হচ্ছে 2200-2300 এরকমও দামেরও আছে। আপনাদের কাছে আড়ংয়ের কোন সেকশনটা সবচেয়ে বেশি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার চলে এসেছি বেবি ড্রেস কালেকশনে। এইখানে বেবিদের ড্রেস কেনার ব্যাপারে একটা বিষয় আপনাদের সাথে আগে থেকে বলে নিতে চাই।
আড়ং থেকে যে বয়সের বেবিদের ড্রেস কিনবেন ওটা কিন্তু ধোয়ার পরে অনেকটাই ছোট হয়ে যায়, তাই কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন। এইখানে রিসলিয়া ওর জন্য ড্রেস দেখছিল যে কোনটা নিবে, তো পরে হচ্ছে এই ড্রেসটা আমরা ট্রায়াল রুমে এসে ট্রায়াল দিই। তবে এইখানে যে সালোয়ার ওটা হচ্ছে পরার নিয়ম নেই, শুধু কামিজটা পরে ট্রায়াল দিতে পারবে। তো কামিজটা ওর গায়ে বেশ ভালোই লাগছিল। আড়ং থেকে আমার ফোনে একটা মেসেজ এসেছিল যে আড়ং থেকে যদি 3000 টাকার কেনাকাটা করি তবে আমার পয়েন্টের সাথে আরও 300 পয়েন্ট অ্যাড হবে। তো এই সুযোগে কেনাকাটা করতে এসে এই অফারটাকেও কাজে লাগালাম। বাসায় ফেরার পথে আমার আর রিসলিয়ার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দুজনে খেয়ে নিচ্ছি। তো পরদিন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কেনাকাটা করেছি। প্রথমেই যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে আড়ংয়ের ব্যাগ। তো প্রতিবার কেনাকাটা করার সময় আড়ংয়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাই। তো অনেক সময় হয় যে সে ব্যাগ নেওয়ার কথা মনে থাকে না, তখন হচ্ছে নতুন করে আবার ব্যাগ কেনা লাগে। তো এই ব্যাগটা হচ্ছে প্রায় 75 টাকার মতো দাম নিয়েছিল। এরপর নিয়েছি এরকম কাঠের চামচ, এখানে 3টা চামচ একসাথে ছিল, আর এটার দামও আমার কাছে বেশ কম মনে হয়েছে, আর সাইজটা ছিল মিডিয়াম সাইজ। তো 3টা যেহেতু একসাথে পেয়েছি এই অফারটা আর মিস করিনি, কারণ আগে আমি একটাই কিনেছিলাম 100 টাকা দিয়ে। এখানে যে গোল গোল চামচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মিডিয়াম সাইজ আর একটা একটু স্মল সাইজ। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এরকম আরও কয়েকটা চামচ কেনা লাগবে, তো যেহেতু পেয়ে গেলাম তাই নিয়ে নিয়েছি। এরপর রিসলিয়া পছন্দ করে এই পেন্সিলটা নিয়েছে, এটার দাম ছিল 51 টাকা, আর ভ্যাট সহ আরও একটু বেশি পড়েছে আর কি। এর আগে আমি আড়ং থেকে এরকম মিডিয়াম সাইজের একটা বোল কিনেছিলাম, তারপরে যখন খুঁজতে গিয়েছি দেখলাম যে স্টক আউট হয়ে গিয়েছিল। তো এইবার যখন গিয়েছি তখন দেখলাম যে এগুলো আবার এসেছে, তো ভাবলাম যে বাকি 3টা নিয়ে নিই, যে 4টার একটা সেট মিলিয়ে রাখবো। এই বোলগুলোতে রামেন অথবা নুডলস সেমাই জাতীয় জিনিস রাখলে বেশ ভালো লাগে দেখতে, আর শেপটাও বেশ সুন্দর, আর দামটাও ছিল বেশ হাতের নাগালে। এখন দেখাচ্ছি মূলত যে জিনিসটা কেনার জন্য আড়ংয়ে গিয়েছিলাম, রিসলিয়ার ড্রেস। এটা হচ্ছে ড্রেসের ওড়না, আর এটা হচ্ছে কামিজ। কামিজের উপরে আবার সুতোর এমব্রয়ডারি করা ছিল। আমার অন্য একটা ড্রেস পছন্দ হয়েছিল, বাট সেটার সাথে যে ওড়নাটা দেওয়া ওরকম ওড়না রিসলিয়ার অলরেডি আরও 2টা ড্রেসের সাথে দেওয়া আছে। এর সাথে যে প্লাজোটা ছিল এটা হচ্ছে ঘাড়ারা প্লাজো। পরে যখন রিসলিয়াকে বাসায় এসে পুরো ড্রেসটা পরালাম, দেখতে বেশ ভালোই লাগছিল, আর সবাই বেশ পছন্দও করেছে ড্রেসটা। আমি পার্সোনালি শপিং করতে অনেক বেশি পছন্দ করি। আমার চ্যানেলে শপিং রিলেটেড আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার। এখন দেখাচ্ছি আড়ং থেকে আমি 2টা গজ কাপড় কিনেছি। এটা হচ্ছে অলিভ কালারের উপরে গোল্ডেন বাটিক প্রিন্ট ছিল। এইগুলোতে লেস লাগিয়ে যদি ড্রেস বানানো যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে আরেকটা গজ কাপড়, এটার উপর প্রিন্ট করা ছিল। আড়ংয়ের যে কটন কালেকশনগুলো থাকে এটা হচ্ছে সেই কাপড়। তো এইখান থেকে আমাকে বলেছে এটা 2.5 মিটার ছাড়া একদমই ড্রেস হবে না, আর আমি বলেছি একটা হচ্ছে ছোট হাতা বানাবো আর একটা হচ্ছে লং হাতা। তো ওনারা বলেছে 2টারই 2.5 মিটার কাপড় লাগবে। তো বাসায় আনার পরে বোঝা গিয়েছে যে এটা আসলে 2.5 মিটার লাগতো না, 2 মিটারেই আমার ফুল হাতা ড্রেস হয়ে যেত। এজন্যই প্রথমে আপনাদেরকে বললাম যে কেনার সময় অবশ্যই বুঝে শুনে তারপরে হচ্ছে কেনাকাটা করবেন। আর এই গজ কাপড়গুলোর এক্স্যাক্ট যে কালার সেটা হচ্ছে ক্যামেরায় আমি ঠিকভাবে আনতে পারিনি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।